নমস্কার বন্ধুরা, নতুন এক ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। জানি না স্বাগত জানানোর মতো কোনো তথ্য এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে দিতে পারছি কি না, তবে অলরেডি অনেকেই জেনে গেছো যে 2016 যে এসএসসি এক্সাম হয়েছিল সেই এক্সামটি বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রশিদির বেঞ্চের রায় ঘোষণা করেছে। নতুন একটা রায় এসেছে, সেই রায়ের মাধ্যমে তারা জানিয়েছে 2016 সালের যে এসএসসি নিয়োগ প্রক্রিয়া হয়েছিল সেটা সম্পূর্ণভাবে বাতিল করে দিয়েছে। তো চাকরি গেছে এই বাতিলের মাধ্যমে প্রায় 25,753 জনের মতো চাকরি কিন্তু এই আমাদের রায়ের মাধ্যমে সমস্ত চাকরি কিন্তু বাতিল হয়ে গেছে। তবে আর একটা বিশেষ একটা মানে ভাবনার বিষয়, সেটা হলো যাদের এই চাকরিটা বাতিল হয়েছে তাদের কিন্তু 4 সপ্তাহের মধ্যে যে তারা সারা জীবনে মানে সেই প্রথম থেকে আজ পর্যন্ত যত বেতন পেয়েছে সেই বেতনগুলো কিন্তু এই 4 সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে। তারপর এটা আবার শুধু ফেরত দিতে হবে তাই নয়, বছরে 12% হারে সুদসহ বেতন ফেরত দিতে হবে। এটা কিন্তু তাদের একটা বড় ধাক্কা, তাদের কাছে আর্থিক একটা বড় ধাক্কা। কারণ এতদিন যাবৎ তারা যেটা ইনকাম করেছে এই টিচিং প্রফেশনে এসে তাদের মানে তারা সবাই নিশ্চয়ই এই সমস্ত অর্থটা জমিয়ে রাখতে পারেনি, এবং সেটা বড় কথা নয়, তার সাথে বছরে 12% ইন্টারেস্ট রেটে তাদেরকে সেটা সুদসহ আসল ফেরত দিতে হবে। তবে একটা বিষয় যে মানবিক কারণে চাকরি থাকবে ক্যান্সার আক্রান্ত সোমা দাসের। সোমা দাস বলে একজন আছেন, তিনি ক্যান্সার আক্রান্ত আছেন, তো কিন্তু তার যে চাকরিটা সেটা বাতিল হবে না, কারণ তিনি ক্যান্সার আক্রান্ত আছেন। তারপর সব উত্তরপত্র এসএসসির ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। মানে যে ওএমআর শিটগুলো ছিল সেগুলো সব আমাদের এসএসসির যে ওয়েবসাইট আছে অফিসিয়াল, সেখানে আমরা সেগুলো দেখতে পারবো। তাছাড়াও এসএসসি মামলায় তদন্ত চালিয়ে যাবে সিবিআই, এখনও কিন্তু তদন্ত চালিয়ে যাবে সিবিআই, এবং তাদের যাকেই সন্দেহ হবে যার উপরে তাদের প্রত্যেককেই তিনি নির্বিচারে মানে যে কোনোভাবেই মানে তাদের সম্পূর্ণ ফুল রাইট দিয়ে দিয়েছে হাইকোর্ট, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারবে এবং তাদেরকে গ্রেফতারও করতে পারবে। তবে অনেকের মনে একটা প্রশ্ন থেকেই যাবে যে তাহলে এই যে বাতিল হলো প্যানেল, এবার কি হবে? মানে যারা এক্সাম দিয়েছিল তারা কি বঞ্চিত হবে নাকি? প্রায় 13 লক্ষ কি তার বেশি সামথিং এই এক্সামের ক্যান্ডিডেট ছিল যারা অ্যাপ্লাই করেছিল এবং পরীক্ষা দিয়েছিল। তো যে হার্ড ডিস্ক সিবিআই পেয়েছে সেটাই যে ওএমআরগুলো আছে সম্পূর্ণ সবার যে ওএমআর আছে সেগুলো পুনরায় আবার চেক করা হবে, এবং যারা যোগ্য প্রার্থী তাদের যে মেরিট লিস্ট, তারা যে ভাইভাতে যে নাম্বার পেয়েছে সেটা, তাদের যে নাম্বার প্রাপ্ত পরীক্ষায় যে নাম্বার সেটা, এবং তাদের যে যোগ্যতার উপর যে নাম্বারটা থাকে, এই 3টে নাম্বার অ্যাড হয়ে নতুনভাবে আবার কিন্তু এসএসসি প্যানেল প্রকাশ করবে, এবং সেখানে যারা যোগ্য প্রার্থী আছে তারাই কিন্তু সেখানে চাকরি পাবেন। তবে ব্যতিক্রম একজনই, তিনি হলেন সোমা দাস। তার চাকরিটা মানে বহাল থেকে গেল, তার চাকরিটা থেকে যাবে, কারণ তিনি একজন ক্যান্সার আক্রান্ত ব্যক্তি। তো তার মানবিক কারণে তেনার চাকরিটা রাখা হয়েছে, হাইকোর্টের তরফ থেকে এই নির্দেশই দেওয়া হয়েছে। তো এটাই সম্পূর্ণ তথ্য এই একটা ভিডিওর মাধ্যমে তোমরা জানতে পারলে। আশা করি সবার ভিডিওটি পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবে, আর বেল আইকনটিও প্রেস করে রাখবে, সাবস্ক্রাইব করবে, এবং যাতে করে প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছে যায়। তো আজকে এ পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই।